আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল। ঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসায় আজ রাতের মধ্যে সুন্দরবন এবং পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে। সাগরে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস। এ নিয়ে সর্বশেষ খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। মুহাজির, ঘূর্ণিঝড়ের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। হ্যাঁ, রাত্রি এই মাত্রই আসলে আবহাওয়া অফিসের যিনি মহাপরিচালক আছেন তিনি ব্রিফিং করেছেন এবং তার ব্রিফিংটা এই মাত্রই শেষ হলো। আমরা এখন গণমাধ্যম কর্মীরা যারা আছি সবাই নিচে এসে দাঁড়িয়েছি এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রবল এই ঘূর্ণিঝড় রিমাল এটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটাকে এরই মধ্যে আসলে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রাত্রি আপনাকে একটু আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় 9টি জেলাকে রাখা হয়েছে। 9টি জেলাকে রাখা হয়েছে, এর মধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালী এই জেলাগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাত্রি এছাড়া এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব বিরাজ করছে সেটি আমরা জানতে চেয়েছিলাম যে কোথা থেকে আসলে প্রবেশ করবে। এই আবহাওয়া দপ্তরের যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রিমাল সন্ধ্যা থেকে মধ্য নাগাদ পর্যন্ত বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। এছাড়া এই অতিক্রমের সময় 90 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। আরো বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হচ্ছে, আর যা বিকেল 3টার আগে উপকূলের সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। রাত্রি এছাড়াও আমরা আসলে জানতে চেয়েছিলাম যে আবহাওয়া পরিচালকের কাছে যে এটার কোনো প্রভাব আসলে আমাদের রাজধানী ঢাকায় পড়বে কিনা, কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব সেটা উপকূলীয় অঞ্চলে যেরকম প্রভাব ফেলছে সেই জায়গা থেকে আমাদের রাজধানীবাসী যারা আছেন রাজধানীতে কিন্তু একটা তাও ভ্যাপসা গরমের একটা অবস্থান রয়েছে। ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলা বরগুনায় সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, বইছে দমকা হাওয়া, আকাশও মেঘাচ্ছন্ন। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন উপকূলের বাসিন্দারা। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। বরিশালে আকাশ মেঘলা রয়েছে। নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এছাড়া থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বরিশাল ঢাকা সহ সকল রুটের লঞ্চ চলাচল। সাতক্ষীরায়ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে 187টি আশ্রয় কেন্দ্র। ভোলায় সকাল থেকে দমকা হাওয়া বইছে, আকাশ মেঘাচ্ছন্ন। উত্তাল রয়েছে মেঘনা ও তেতুলিয়া নদী। 869টি সাইক্লোন শেল্টার, প্রায় 14,000 স্বেচ্ছাসেবক ও 98টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন। কক্সবাজারে সকাল থেকে দমকা হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বন্ধ থাকবে বিমান চলাচল। পাহাড় ধস এড়িয়ে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সিদ্দিকুল্লাহ। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং মেঘনার ঢেউ ক্রমশই তীব্র হয়ে উঠছে এবং এই ঢেউয়ের কারণে ভোলায় নৌযানগুলো বন্ধ রয়েছে। তো এদিকে এ বিষয়ে গতকাল জেলা প্রশাসক একটি জরুরি
সভা ডেকেছে, যেখানে তারা জানিয়েছে যে তারা দুর্গত মানুষের জন্য 869টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছে, যেখানে প্রায় 4.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া দুর্গম চরাঞ্চলের মানুষগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বোলার সিপিবি প্রায় 14,000 কর্মী এবং কোস্টগার্ড পুলিশ এবং রেড ক্রিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে বোলার এই দুর্গত মানুষগুলো, চরাঞ্চলের এই মানুষগুলো ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে। তারা এই যে কোনো সাইক্লোন আসলেই তারা ব্যাপক উৎকণ্ঠায় তারা দিবস কাটাচ্ছে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এম সিদ্দিকুল্লাহ, তুলাতুলি মাছঘাট, ভোলা সদর, ভোলা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়ে আছেন বলে ধারণা করছে ডিবি। তাকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আনার হত্যার তদন্ত করতে কলকাতায় রওনা হওয়ার আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন। মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্য এখন কলকাতার পথে। প্রতিনিধি দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান। শাহীনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টারমাইন্ড। আমাদের কাছেও সে মাস্টারমাইন্ড। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায়, কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।